হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা প্লেস নিয়ে নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু ভালো ভোকাবুলারি তথা অ্যাডভান্সড ভোকাবুলারি শিখব। তো প্রথমত কতগুলো প্রশ্ন দেখা যাক। কোয়েশ্চেন 1, ডু ইউ লাইক ইউর হোম টাউন? আপনি কি আপনার জেলাকে পছন্দ করেন? ওয়াই অর ওয়াই নট? কেন পছন্দ করেন অথবা কেন পছন্দ করেন না? ইয়েস আই ডু। হ্যাঁ, আমি আমার হোম টাউনকে পছন্দ করি। মাই হোম টাউন ইজ আ বাসলিং প্লেস। আমার জেলা হলো একটি ব্যস্ত জায়গা। আ বাসলিং প্লেস এটি হলো একটা অ্যাডভান্স ভোকাবুলারি, যার অর্থ হলো একটা ব্যস্ত জায়গা বা একটা প্রাণবন্ত জায়গা, যা নানা কনটেক্সটে ব্যবহার করা যাবে। তো আরেকটু পড়া যাক। উইথ আ লট অফ অ্যাক্টিভিটি, অনেক কর্মকাণ্ড সহ। তো আ লট অফ অ্যাক্টিভিটি, অনেক কর্মকাণ্ড। দ্য সিটি সেন্টার ইজ অলওয়েজ বিজি অ্যান্ড দ্যাটস অলওয়েজ সামথিং টু ডু। শহরের কেন্দ্রস্থলটা সবসময় ব্যস্ত থাকে এবং এখানে করার মতো সবসময় কিছু না কিছু থাকে। এখানে একটা সুন্দর লাইন হলো দ্যাটস অলওয়েজ সামথিং টু ডু। কোনো একটা প্লেসে যদি করার মতো অনেক কর্মকাণ্ড থাকে এবং প্লেসটা যদি ভালো হয়, তখন আমরা এই লাইনটা ব্যবহার করতে পারবো। তারপর আমরা বলতে পারি ইটস আ লাইভলি অ্যাটমসফিয়ার, অর্থাৎ ইট হ্যাজ আ লাইভলি অ্যাটমসফিয়ার। হ্যাজ শব্দটার অর্থ আমরা জানি আছে। আ লাইভলি অ্যাটমসফিয়ার এটি খুব চমৎকার একটা শব্দগুচ্ছ, মানে প্রাণবন্ত একটি পরিবেশ। হুইচ আই রিয়েলি এনজয়, যা আমি সত্যি উপভোগ করি। তাহলে আমরা দেখলাম যে কতগুলো শব্দ। তো এবার চলুন আমরা কতগুলো ভালো শব্দ দেখি যা নানা কনটেক্সটে ব্যবহার করা যাবে। তারপর আবার আমরা প্রশ্নে চলে আসবো। প্লেসকে বর্ণনার জন্য আমাদের লেসনের সবচেয়ে সুন্দর একটা শব্দ হলো আ বাসলিং প্লেস, একটি ব্যস্ত স্থান। আমরা বলতে পারি মাই হোম টাউন ইজ আ বাসলিং প্লেস, আমার জন্মস্থান হলো একটি ব্যস্ত স্থান। অথবা দ্য সিটি সেন্টার ইজ এ বাসলিং প্লেস, শহরের কেন্দ্রটি হলো একটি কোলাহলপূর্ণ জায়গা। অথবা দ্য নাইট মার্কেট ইজ এ বাসলিং প্লেস, রাতের বাজার একটি জমজমাট জায়গা। তারপর আমরা যে সুন্দর শব্দটা ব্যবহার করতে পারি, কোনো একটি জায়গা যদি পর্যটনের জন্য ভালো গন্তব্য হয়ে থাকে, যেমন কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান বা সেন্ট মার্টিন, আমরা বলতে পারি দ্য রিসোর্ট এরিয়া ইজ এ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন, রিসোর্ট এলাকাটি একটি সমৃদ্ধ পর্যটন গন্তব্য। অথবা বলতে পারি দ্য আইল্যান্ড ইজ এ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন। অথবা বলা যায় দ্য হিস্ট্রিক ভিলেজ ইজ আ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন। এভাবে আ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন, একটি সমৃদ্ধ পর্যটন গন্তব্য, এটা আমরা নানা কনটেক্সটে ব্যবহার করতে পারবো। কোনো প্লেসে যদি মনোমুগ্ধকর দৃশ্য থেকে থাকে, আমরা ব্রেথটেকিং ভিউস অর্থাৎ এই রেড করা পার্টটুকু ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি দ্য মাউন্টেন পিক হ্যাজ ব্রেথটেকিং ভিউস, পর্বতের চূড়ায় মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে। আমরা আরো বলতে পারি দ্য কোস্টলাইন ইজ ফেমাস ফর ইটস ব্রেথটেকিং ভিউস, সমুদ্রের তীর তার মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। অথবা আমরা বলতে পারি দ্য হাইকিং ট্রেল প্রোভাইডস ব্রেথটেকিং ভিউস, হাইকিং ট্রেলে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। তো আমরা এখানে কিন্তু হ্যাজ দিয়ে বলতে পারছি হ্যাজ ব্রেথটেকিং ভিউস, আবার ইজ ফেমাস ফর দিয়ে বলতে পারছি, অথবা প্রোভাইডস দিয়ে ব্রেথটেকিং ভিউসটাকে এক্সপ্রেস করতে পারছি। কোনো একটা জায়গায় যদি খুব ভালো অ্যাটমসফিয়ার থাকে, তাহলে আমরা বলতে পারি আ স্পেশাল অ্যাটমসফিয়ার, একটি বিশেষ পরিবেশ। আমরা বলতে পারি দ্য ওল্ড টাউন হ্যাজ আ স্পেশাল অ্যাটমসফিয়ার, পুরনো শহরে একটি বিশেষ পরিবেশ রয়েছে। দ্য ফেস্টিভ্যাল ক্রিয়েটস আ স্পেশাল অ্যাটমসফিয়ার। অথবা আমরা বলতে পারি দ্য গার্ডেন মেইনটেইনস আ স্পেশাল অ্যাটমসফিয়ার, বাগানটা বজায় রাখে একটা বিশেষ পরিবেশ। অথবা আমরা বলতে পারি দ্য লাইব্রেরি অফার আ স্পেশাল অ্যাটমসফিয়ার, লাইব্রেরিটি প্রদান করে একটা বিশেষ পরিবেশ। অথবা আমরা বলতে পারি দ্য আর্ট গ্যালারি হ্যাজ আ স্পেশাল অ্যাটমসফিয়ার, আর্ট গ্যালারিতে রয়েছে একটা বিশেষ পরিবেশ। আচ্ছা, আরো একটি চমৎকার গুচ্ছ হলো ডু আ লট অফ সাইট সিইং বা ডিড আ লট অফ সাইট সিইং। আচ্ছা, আমরা প্রথম বাক্যটা বলি আই ডিড এ লট অফ সাইট সিইং ডিউরিং মাই ট্রিপ, আমি আমার ভ্রমণের সময় অনেক দর্শনীয় স্থান দেখেছিলাম। তাহলে ডিড আ লট অফ সাইট সিইং, অনেক দর্শনীয় স্থান দেখেছিলাম, অর্থাৎ সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে বেরিয়েছিলাম। তো এটিও চমৎকার একটি শব্দগুচ্ছ। বাকি বাক্যগুলো আপনি একটু পড়ে নিন। নাম্বার 6, বিখ্যাত স্থাপনা বোঝাতে আমরা বলি আইকনিক ল্যান্ডমার্কস, অর্থাৎ ফেমাস থিংস। তো আমরা বলতে পারি আই এক্সপ্লোরড দ্য আইকনিক ল্যান্ডমার্কস অফ দ্য সিটি, আমি শহরের বিখ্যাত স্থাপনাগুলো ঘুরে দেখেছি। অথবা আমরা বলতে পারি হি এক্সপ্লোরড দ্য আইকনিক ল্যান্ডমার্কস উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে বিখ্যাত স্থানগুলো ঘুরে অনুসন্ধান করেছিল। আমাদের মনে রাখতে হবে আইকনিক ল্যান্ডমার্কস মানে বিখ্যাত নিদর্শনাদি। আরেকটা চমৎকার শব্দগুচ্ছ হলো কজি অ্যাম্বিয়েন্স, অর্থাৎ আরামদায়ক পরিবেশ। আমরা বলতে পারি উই এনজয়েড দ্য কজি অ্যাম্বিয়েন্স, আমরা আরামদায়ক পরিবেশ উপভোগ করেছিলাম।
অথবা আমরা বলতে পারি she appreciated the cozy ambience, সে আরামদায়ক পরিবেশটাকে উপভোগ করেছিল। he loved the cozy ambience, সে ভালোবেসেছিল আরামদায়ক পরিবেশকে। নাম্বার 8, কক্সেস বাজার is a perfect place to relax and unwind. কক্সেস বাজার হলো একটি যথাযথ স্থান আরাম করার জন্য এবং চিন্তামুক্ত থাকার জন্য। তো রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড, রিল্যাক্স মানে আরাম করা এবং আনওয়াইন্ড মানে বিশ্রাম নেওয়া। তো এরকম আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়েও বাক্যটা বলতে পারি, অথবা চিটাগাং এর হিল ট্র্যাক্স নিয়েও বাক্যটা বলতে পারি। নাম্বার 10, কোনো একটা জায়গা যদি অনেক কিছু দেখার জন্য, অনেক কিছু করার জন্য ফ্যাসিলিটি দেয়, তাহলে আমরা বলতে পারি দ্য সিটি অফার্স এন্ডলেস থিংস টু সি অ্যান্ড ডু। অথবা আমরা বলতে পারি দ্য রিজনস অফার এন্ডলেস থিংস টু ডু অ্যান্ড টু সি। তো এরকম দ্য রিসোর্ট, মিউজিয়াম এবং ফেস্টিভ্যালস দিয়েও বাক্যগুলোকে বলা যাবে। তো চলুন এগুলোকে আরো কিছু কোয়েশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করা যাক। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ভিজিট ইন ইউর কান্ট্রি? One of my favorite places to visit is Cox's Bazar. It's a perfect place to relax and unwind. এটা একটা যথাযথ স্থান আরাম করার জন্য এবং চিন্তামুক্ত থাকার জন্য। The peaceful surroundings and beautiful coastline make it an ideal spot for vacation. তাহলে এই যে এখানে an ideal spot for vacation, এটাকেও নানা জায়গায় ব্যবহার করা যাবে। তারপরে জিজ্ঞেস করা হয়েছে ক্যান ইউ ডেসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার অফ ইউর হোম টাউন? আপনি কি আপনার হোম টাউনের অ্যাটমসফিয়ারটাকে বর্ণনা করতে পারেন? দ্য অ্যাটমসফিয়ার ইন মাই হোম টাউন ইজ কোয়াইট ইউনিক। আমার হোম টাউনের পরিবেশ বেশ ইউনিক বা স্বতন্ত্র। দ্য ওল্ড টাউন হ্যাজ আ স্পেশাল অ্যাটমসফিয়ার। ওল্ড টাউনটার রয়েছে একটা বিশেষ পরিবেশ, স্পেশাল অ্যাটমসফিয়ার খুব সুন্দর একটা শব্দ। উইথ ইটস হিস্টোরিক্যাল সাইটস, এর ঐতিহাসিক স্থানসমূহ সহ, অ্যান্ড চার্মিং স্ট্রিট এবং সুন্দর রাস্তাঘাট সহ। ইট ক্রিয়েটস আ ফিলিং অফ নস্টালজিয়া, এটা অতীতের যে স্মৃতি আছে সেটার জন্য স্মৃতিমধুরতা বা স্মৃতিবিধুরতা সৃষ্টি করে। দ্যাট মেক ইউ অ্যাপ্রিসিয়েট দ্য পাস্ট, যা তোমাকে অতীতকে প্রশংসা করাবে। আরেকটা কোয়েশ্চেন আমরা যদি পড়ি, ডু ইউ প্রেফার সাইট সিইং অর রিল্যাক্সিং ডিউরিং ইউর হলিডেজ? তুমি কি তোমার ছুটির দিনগুলোতে দর্শনীয় স্থান দেখতে এবং আরাম করতে পছন্দ করো? তো আমরা আনসার বলতে পারি আই লাভ সাইট সিইং, আমি দর্শনীয় স্থান দেখতে পছন্দ করি। ডিউরিং মাই লাস্ট ট্রিপ, আমার শেষ ভ্রমণের সময় আই ডিড আ লট অফ সাইট সিইং, আমি অনেক দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছিলাম। এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্কস, এবং সুন্দর সুন্দর জায়গাগুলোকে অনুসন্ধান করেছিলাম অফ দ্য সিটি, শহরের। অ্যান্ড ইট ওয়াজ এন এক্সাইটিং এক্সপেরিয়েন্স, এবং এটি ছিল একটা উত্তেজনাকর অভিজ্ঞতা। অ্যান্ড আই গট টু লার্ন আ লট অ্যাবাউট দ্য প্লেস, আমি জায়গাটা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম। ডিয়ার লার্নার্স, এখন আমি স্ক্রিনে দেখাবো যে এই ভোকাবুলারিগুলো যদি কেউ ভালো করে শিখে ফেলে এবং নানা প্লেসকে বর্ণনা করার কাজে লাগায়, তাহলে সে প্লেস রিলেটেড কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক ভালো স্কোর অর্জন করতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আমরা ক্লাসে স্টুডেন্টদেরকে এই ধরনের কম্প্রিহেনসিভ লেকচার শিট দিয়ে থাকি। তো যারা টেস্ট প্রিপারেশন সেন্টারের স্টুডেন্ট হতে চাচ্ছেন বা স্পোকেন কোর্সটি করতে চাচ্ছেন, তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ক্লাস টুডে।